শুনো, যেদিন তোমার আমি প্রথম দেখছি বুঝছো, সেদিন তোমার আমার ভালো লাগছে। সেদিন আমি তোমার দিল দিয়ে দিচ্ছি, আমি তোমার ভালোবাসি, বুঝছো না ব্যাপারটা? কথা কি কেন জানে তোমার আমি ভালোবাসি, কথা কি বুঝো নাই? আর তুই আমরা দেখা যাচ্ছিলে আমার দিকে, কি হয়েছে তোর? কিরে, কেমন আছিস? যদি কখনো আপনি দুঃখ পান, আমি চাই এই ফুলগুলো আপনাকে হাসান। তুই তো দেখি একদম সিনেমার মাঝে আছিস, একদম সব রোমান্টিক ব্যাপার স্যাপার। আমি জানি না, তবে আমি অনুভব করতে পারি। আমার মনে হয় যে আমাকে চিরকুটগুলো লিখছে সে আমার আশেপাশেই আছে, আমাকে দেখছে, সারাক্ষণ আমার সাথে ছায়ার মতো আছে, আমাকে পাহারা দিচ্ছে। হইছে তোর গল্প দিয়ে দেখি সিনেমাকেও হার মানাবে। আচ্ছা, অনেক তো হলো, এবার তো এই ছেলেকে বের করতে হবে। আমি কোথায় পাবো বল? শুধু তাকে দেখি ফুল আর চিরকুট, আশেপাশে তো কাউকেই দেখতে পাই না। তোর কি কাউকে সন্দেহ হয় না? তাহলে তো আমি শিওর এটা কোনো ভূতেরই কাজ। ভূত? আর যাই হোক, ভূত হবে না। এমনি একটা জোক মনে পড়লো। আচ্ছা, তুমি কি রিলেশনশিপে বিশ্বাস করো? হঠাৎ এমনি জিজ্ঞাসা করলাম। প্রেম তো সুন্দর, প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম করা উচিত। তবে আমি সমবয়সী কারোর সাথে প্রেম করবো না। আমার একটু সিনিয়র মানুষ পছন্দ, এই যে 5-6 বছরের গ্যাপ থাকবে। এজ গ্যাপটা থাকলে জুটি সুন্দর হয়। কেন 2-3 বছরের যে সিনিয়র হয় সেটা ভালো জুটি হয় না, মানায় না? ব্যাপারটা মানানো বা না মানানো না, ব্যাপারটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর। আমার যে চিন্তা ভাবনা, আমার সমবয়সী তো একই চিন্তা ভাবনা হবে। একটু সিনিয়রদের চিন্তা ভাবনা একটু ম্যাচিউর হবে, তো ভালো না? কিন্তু ম্যাডাম, এখন সমবয়সীরাও বিয়ে করে, টাইম পাল্টাইছে। তুমি সমবয়সী কারোর সাথে রিলেশনশিপে যাচ্ছ নাকি? না, আমার এসবের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই, অনেক দূরে আছে এসবের থেকে। করো, কিন্তু বুঝে শুনে করো। এখন তো রিলেশনশিপ হয় না, সবকিছু সিচুয়েশনশিপ হয়। আমি ভাই এসবের মধ্যে ভাই নীলু, তোমার সাথে একটু কথা আছে। বলেন। তুই এখানে বসে থাকবা, এদিকে আসো, এখানে দাঁড়াও। শুনো, যেদিন তোমার আমি প্রথম দেখছি বুঝছো, সেদিন তোমার আমার ভালো লাগছে। সেদিন আমি তোমার দিল দিয়ে দিচ্ছি, আমি তোমার ভালোবাসি, বুঝছো না ব্যাপারটা? কথা কি কেন জানে তোমার আমি ভালোবাসি, কথা কি বুঝো নাই? আর তুই আমরা দেখা যাচ্ছিলে আমার দিকে, কি হয়েছে তোর? চলো এখান থেকে, চলো।